এই জেলায় এত সুন্দর, শান্ত আর মনোরম পরিবেশে যে এমন একটা পার্ক আছে সেটা আমি নিজেই জানতাম না। আর মজার ব্যাপার হলো, আমার ধারণা এই জেলার প্রায় 90% মানুষও হয়তো এই জায়গাটার কথা জানে না। সেদিন বিকেলবেলা আমরা ঘুরতে ঘুরতে হঠাৎ করেই চলে আসি এই পার্কে ঢোকার মুখেই প্রথম যে জিনিসটা চোখে পড়ে সেটা হলো দারুণ সুন্দর একটা ঝর্ণাটার পাশ কাটিয়ে একটু ভিতরে ঢুকতেই মনে হলো এটা শুধু একটা পার্ক না, পুরো একটা ছোট প্রকৃতির জগৎ। এখানে পুকুর আছে, নদীও আছে, প্রকৃতির যত সৌন্দর্য আছে সবকিছুই যেন এক জায়গায় নিয়ে আসা হয়েছে। আর সবচেয়ে ভালো লাগার বিষয় কি জানেন, অন্য অনেক পার্কের মতো এখানে শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসা মানুষের ভিড় চোখে পড়ে না, বরং বেশিরভাগ মানুষই বাবা মা, ভাই বোন আর পুরো পরিবার নিয়ে এখানে ঘুরতে আসে। আমার কাছে ব্যাপারটা সত্যি অনেক ভালো লেগেছে, কারণ এমন অনেক পার্ক আছে যেখানে পরিবার নিয়ে গেলেও একটা অস্বস্তি কাজ করে, কিন্তু এই জায়গাটা পরিবার নিয়ে বিকেলবেলা সুন্দরভাবে কাটানোর জন্য বেশ ভালো একটা স্পট মনে হলো। যাই হোক, আমরা ঘুরতে ঘুরতে একটা মাঠের কাছে চলে এলাম। সেখানে দেখি একটা পিচ্চি ফুটবল নিয়ে খেলতেছে। তারপর আমাদের মাথায় কি শয়তানি ঢুকলো জানি না, ড্রোনটা বের করে তার পিছনে লাগিয়ে দিলাম। যেহেতু এখন ফুটবলের মৌসুম, তাই ভাবলাম চলো একটা ম্যাচ হয়ে যাক। আমরা দুই দলে ভাগ হয়ে গেলাম, এক দল ব্রাজিল আর এক দল আর্জেন্টিনা। খেলা শুরু হলো, দৌড়াদৌড়ি, গোল, চিৎকার সব মিলিয়ে জমে গেল পুরো মাঠ। খেলা শেষ করে স্কোর দেখলাম, আর্জেন্টিনা 7, ব্রাজিল 1। মানে ব্রাজিলের সেই পুরনো দুঃখের স্মৃতি আবারও ফিরে এলো। যাই হোক, ফুটবল পর্ব শেষ করে আমরা আবার পার্কের বাকি অংশ ঘুরে দেখতে শুরু করলাম। এদিকে সন্ধ্যাও হয়ে আসছে, তাই আমাদেরও ফেরার সময় হয়ে গেছে। ঠিক তখনই আমাদের একজন দূর থেকে চিৎকার করে বলল, ভাই এখানে হরিণ আছে। আমরা তো সঙ্গে সঙ্গে সেখানে হাজির। গিয়ে দেখি সত্যিই তো একটা খাঁচার ভেতরে হরিণের দুইটা ছোট্ট কচি বাচ্চা। আর মজার ব্যাপার হলো দুটোই মেয়ে। এতক্ষণ ঘুরে ঘুরে প্রকৃতির সৌন্দর্য দেখছিলাম, আর শেষে এসে হরিণের বাচ্চা দেখে দিনটাই যেন সম্পূর্ণ হয়ে গেল। আচ্ছা, এতক্ষণ আপনাদের এই জায়গাটা দেখালাম, কিন্তু জায়গাটার নামটাই তো বলা হয়নি। এই পার্কের নাম বাংলাদেশ নেচার স্টাডি পার্ক। এটি অবস্থিত ময়েজউদ্দিন রোড, গোড়াশাল, নরসিংদী। পরিবার নিয়ে বিকেলবেলা একটু নিরিবিলি পরিবেশে প্রকৃতির সঙ্গে সময় কাটাতে চাইলে জায়গাটা ঘুরে দেখতে পারেন। আর হ্যাঁ, লাইক, কমেন্ট, ফলো কিংবা সাবস্ক্রাইবার করতে বলবো না। ভালো লাগলে নিজের ইচ্ছায় করবেন, না করলে নাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।